বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্টটির ডুয়েলিটি অধ্যায়ের একটা থিওরাম নিয়ে আলোচনা করছি। থিওরামটার নাম হচ্ছে উইক ডুয়েলিটি থিওরাম। স্টেট অ্যান্ড প্রুভ উইক ডুয়েলিটি থিওরাম। এটি অনার্সে আসছে 2022 সালে, 2020 সালে, 2018 সালে, 2016 সালে, 2015, 2014, 2012 সালে। এমএসসি প্রিলিমিনারিতে আসছে 2021 সালে, 2018 সালে। আর ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজ 7টা, ওই 7টা কলেজে আসছে 2023 সালে, 2022 সালে, 2020 সালে, 2018, 2017 সালে। আর ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স আসছে 2015 সালে। এটা একটু আগে শুরু করছিলাম, ডাটা চলে গেছিল, শেষ হয়ে গেছে, আবার ডাটা ঢুকাইছি নতুন করে, আবার ভিডিও। যাই হোক, ডাটা শেষ হওয়ার আগে একটু পর্যন্ত লিখছিলাম আর কি, এরপরে ডাটা চলে গেছে। এটা হচ্ছে আমাদের প্রাইমাল প্রবলেম। অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ ফরম্যাটে আছে, আর এটার ডুয়েল হচ্ছে এটি। তো এক্স নট যদি এই প্রাইমাল প্রবলেমটার যে কোনো ফিজিবল সলিউশন হয়, আর ডাব্লিউ নটটা যদি এই ডুয়েল প্রবলেমটার যে কোনো ফিজিবল সলিউশন হয়, প্রাইমালটা যদি ম্যাক্সিমাইজ ফরম্যাটে থাকে, তাহলে ডুয়েলটা হবে মিনিমাইজ ফরম্যাটে। প্রাইমালের যেটা অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট, সেটা ডুয়েলের কনস্ট্যান্ট হবে এবং ট্রান্সপোজ হবে। আর প্রাইমালের যেটা কনস্ট্যান্ট টার্মসগুলি, সেগুলা ডুয়েলের অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট হবে, ট্রান্সপোজ হবে। এখানকার যেটা ভেরিয়েবল, সেটা ডুয়েলে ইউজ হবে না, অর্থাৎ প্রাইমালের যে ডিসিশন ভেরিয়েবলসগুলি, সেগুলি ডুয়েলে ইউজ হবে না। ডুয়েলের সম্পূর্ণ ডিসিশন ভেরিয়েবল আমরা ডাব্লিউ ধরলাম। আর যেটা প্রাইমালের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ আছে, সেটা ডুয়েলের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে, তবে ট্রান্সপোজ হবে। ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্মে লেস দেন ইকুয়াল, আর ক্যানোনিক্যাল ফর্মে মিনিমাইজেশন ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল। যদি তাই হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, সি এক্স নট ইজ লেস দেন ইকুয়াল বি ট্রান্সপোজ ডাব্লিউ নট। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এটা হচ্ছে উইক ডুয়েলিটি থিওরাম। তাহলে প্রুফ। আপনারা কাতলা মাছ দেখছেন তো? কাতলা মাছের শরীর থেকে মাথা বড় না? এই থিওরামটার প্রমাণ থেকে স্টেটমেন্টটা বড়, প্রমাণ ছোট। তো সবার মনোযোগ চাই। সিন্স যেহেতু এক্স নট is the feasible solution of primal problem, so এটা দ্বারা প্রাইমাল প্রবলেমটি হবে স্যাটিসফাই হবে। ফিজিবল সলিউশন কাকে বলে? যে সলিউশন অবজেক্টিভ তোমার কন্ডিশনস গুলাকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে সো উই হ্যাভ এক্স নট ইজ লেস দেন ইকুয়াল কত? বি। ঠিক আছে? অ্যাগেইন, as W naught is the, সত্যি দেখা যায় কিনা দেখিও নিছে,
feasible solution of dual problem, তাহলে এই সলিউশনটা ডুয়াল প্রবলেমের কন্ডিশনসকে স্যাটিসফাই করবে। তাহলে সো উই হ্যাভ যে সকল সলিউশন কন্ডিশনকে স্যাটিসফাই করবে এদেরকে বলবো ফিজিবল সলিউশন, আর অবজেক্টিভ ফাংশনকে স্যাটিসফাই করলে তাকে বলবো অপটিমাল সলিউশন। তাহলে এখানে পাচ্ছি A transpose W naught is greater than equal C transpose। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? আমরা এর উভয় পক্ষে ট্রান্সপোজ নেব। A transpose W naught transpose is greater than equal C transpose transpose। আমরা উভয় পক্ষে ট্রান্সপোজ দিলাম। রিভার্সাল ল ফর ট্রান্সপোজ আপনারা এটা জানেন, ম্যাট্রিক্সে পড়ছিলেন। এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। আরেকটা থিওরি, কোনো একটা ম্যাট্রিক্সকে যখন দুইবার ট্রান্সপোজ করবেন আগের সেই ম্যাট্রিক্সটা পাবেন। আমরা এই দুইটা গ্রামার এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে পাচ্ছি আমরা W naught transpose A transpose is greater than equal কত C। কারো কোনো আপত্তি আছে? দ্যাট ইজ W naught transpose A is greater than equal C। কারণ একটা ম্যাট্রিক্সের দুইবার ট্রান্সপোজ করলে আপনি আগের সেই ম্যাট্রিক্সটা পাবেন। বুঝতে পারছেন তো? এখন আমরা এর উভয় পক্ষে আমাকে প্রমাণ করতে বলছে CX naught is less than equal B transpose W naught। তাহলে C এর সাথে কি গুণ? X naught গুণ। এটাকে আগে না পরে গুণ? পরে। আগে গুণ করলে এটাকে বলা হয় প্রি মাল্টিপ্লিকেশন, পরে গুণ করলে পোস্ট মাল্টিপ্লিকেশন। আমরা X naught দিয়া উভয় পক্ষে পোস্ট মাল্টিপ্লাই করব। তাহলে পাবো W transpose A X naught is greater than equal C X naught। ক্লিয়ার? তাহলে এখানে W transpose আমরা অ্যাসোসিয়েটিভ লটা স্যাটিসফাই ইউজ করলে A X naught is greater than equal C X naught। বুঝতে পারছেন? আচ্ছা, একটু দেখেন তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। B is greater than equal A X naught এভাবে লেখা যায়? লেখা যায়? আচ্ছা, এর সাথে যদি আমরা W naught ট্রান্সপোজ যদি গুণ করি, এটাই তো না? ওদিকে দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। সিন্স যেহেতু X naught is less than equal B, this can be written as B is greater than equal X naught। আমরা উভয় পক্ষে W naught transpose গুণ করব। W naught transpose is greater than equal, B is greater than equal W naught transpose X naught, তাই না? আবার এক নম্বর থেকে কি পাচ্ছি? এটার এটা যেহেতু সেম, তাহলে দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল সি এক্স নট। তাহলে এখানে পাচ্ছি আমরা ডাব্লিউ নট ট্রান্সপোজ বি ইজ গ্রেটার দেন ইকুয়াল সি এক্স নট। বুঝতে পারছেন? এবার একটু আমরা উল্টা লিখি, সি এক্স নট ইজ লেস দেন ইকুয়াল ডাব্লিউ নট ট্রান্সপোজ বি।
নিচে লিখলে দেখা যাচ্ছে? যাবে। These imply that Cx naught is less than equal, এটাকে লেখা যায় W naught B transpose, সরি B transpose W naught, এটাকে এভাবে লেখা যায়। ব্যাখ্যা দিচ্ছি, যেহেতু W naught transpose B is a scalar, so W naught transpose B যে কথা B transpose W naught একই কথা। এটা কিন্তু স্কেলার, বুঝতে পারছেন? এটা স্কেলার। বিটা তো আমাদের কনস্ট্যান্ট ছিল, W naught হচ্ছে আমাদের সলিউশন, সেগুলো কনস্ট্যান্ট, টোটাল এটা কনস্ট্যান্ট, তার মানে স্কেলার। এটা যেহেতু স্কেলার, স্কেলারটাকে আপনি এভাবে লিখতে পারবেন, অর্থাৎ মানে A ট্রান্সপোজ B ইকুয়াল টু B ট্রান্সপোজ A লিখতে পারবেন, মানে এভাবে লিখতে পারবেন যদি আমাদের এটা কি হয়, স্কেলার হয়। এটা একটা প্রপার্টি। তাহলে যেহেতু আমাদের এটা একটা স্কেলার, এটাকে আমরা এভাবে লিখলাম, বুঝতে পারছেন? তাহলে এটা একটু মনে রাখবেন। তো আমরা প্রমাণ করতে সক্ষম হলাম Cx naught is less than equal B transpose W naught। এটাই হচ্ছে আমাদের উইক ডুয়ালিটি থিওরাম। আর একটা আছে স্ট্রং ডুয়ালিটি থিওরাম। চলে নেন।